নমস্কার বন্ধুরা, তোমাদের সবার জন্য একটা বড় আপডেট। এই আপডেটটা দেওয়া হয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার সরকারি দপ্তর থেকে। অর্থাৎ ত্রিপুরার সরকারের নতুন একটা পোস্টে আমাদের এখানে নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এমপিডাব্লিউ অর্থাৎ মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টে, যেটার জন্য অনেক ডিমান্ডেবল এখানে স্টুডেন্টরা এখানে অপেক্ষা করেছিল। তো আজকে কিন্তু এই নোটিফিকেশনটা প্রোভাইড করা হয়েছে। সম্পূর্ণ ডিটেলস জানার জন্য অবশ্যই তোমরা প্রত্যেকে আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। আমরা কিন্তু এই প্ল্যাটফর্মের থ্রুতে তোমাদেরকে রিক্রুটমেন্ট, এডমিশন, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, সমস্ত আপডেটগুলি অর্থাৎ ত্রিপুরার সমস্ত আপডেটগুলি কিন্তু আমরা তোমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেবো। ঠিক আছে? তো যারা আমাদের চ্যানেল মাধ্যমে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমাদেরকে এইটা বলে রাখছি, আমরা কিন্তু ডিএলএড কোর্স এবং বিএড কোর্সে এডমিশন করে থাকি, প্লাস নার্সিং কোর্সে এডমিশন করে থাকি। যে সমস্ত স্টুডেন্টরা এই বছর নতুন সেশনে তোমরা ডিএলএড কোর্স, বিএড কোর্স, নার্সিং কোর্স যে কোনো কোর্সে তোমরা ভর্তি হতে চাও, তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা এডমিশন হতে পারবে আমাদের থ্রুতে। ঠিক আছে? সম্পূর্ণভাবে লিগ্যাল প্রসেসে তোমাদের এডমিশন করানো হবে। তো সম্পূর্ণ ভিডিওর মধ্যে আমি তোমাদের আসছি। দেখো, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এই নোটিফিকেশনটা দিয়েছে। নোটিফিকেশনের মধ্যে যেটা বলা হয়েছে আমি তোমাদের ডিটেলস বলে দিচ্ছি। এটা আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে? এমপ্লয়মেন্ট নোটিফিকেশান, এটা হচ্ছে নোটিফিকেশান নাম্বার, যেখানে তোমাদের মাল্টিপারপাস ওয়ার্কার অর্থাৎ এমপিডাব্লিউ পোস্টে মেল অর্থাৎ ছেলে এবং মেয়ে পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে। এটা কিন্তু সম্পূর্ণ রকম টেম্পোরারি বেসিক অর্থাৎ তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিক হবে এবং ফিক্সড পে বেসিস অর্থাৎ 16,050 টাকা করে তোমাদের স্যালারি দেওয়া হবে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে। তো আর এখানে এইটাও বলে রাখছি, যারা এখানে আবেদন করবে, এজ লিমিটটা মিনিমাম তোমাদের 18 থেকে 40 বছর পর্যন্ত তোমাদের হতে হবে। আর যাদের বয়স 18 থেকে 40 বছর পর্যন্ত রয়েছে, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে যারা এসটি, এসসি বা পিডব্লিউ ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য কিন্তু 5 বছর অর্থাৎ 45 ইয়ার্স পর্যন্ত তোমাদের এখানে আবেদন করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমরা 45 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে? এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের বেসিক ডিটেলস, যে তোমাদের এমপিডাব্লিউ পোস্টে ত্রিপুরার মধ্যে নতুনভাবে এমপিডাব্লিউ পোস্টে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে? এখানে মেল ক্যান্ডিডেটও আবেদন করতে পারবে, ফিমেলরাও আবেদন করতে পারবে, অর্থাৎ সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে স্যালারিটা হচ্ছে 16,050 টাকা করে, সম্পূর্ণ কোনো সরকারি চাকরি। তবে এটা টেম্পোরারি বেসিক নেওয়া হচ্ছে, পরবর্তী সময় এটাকে কিন্তু তোমাদের রেগুলারের মতো অর্থাৎ রেগুলার না করা হলেও তোমাদের এটা রিনিউয়াল করা হবে। অর্থাৎ তোমাদের 1 বছর পর বা যত মাসে বা তোমাদের যত দিনের জন্য এখানে নিয়োগটা করা হচ্ছে, ওইটা টাইম পিরিয়ডটা শেষ হওয়ার পরে ওটাকে তোমাদের রিনিউয়াল করা হবে। এমনটা নয় যে তোমাদের একটা চাকরি পাওয়ার পর তোমাদের এখানে ছেড়ে দেওয়া হবে, এমনটা কখনো কিন্তু হয় না যেকোনো একটা সরকারি চাকরির ক্ষেত্রে। ঠিক আছে? তো আমি আমাদের এক্সপেরিয়েন্স অনুসারে আমি তোমাদের সম্পূর্ণ ডিটেইলসটা তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। আর নিচে দেখো তোমাদের কি পোস্ট রয়েছে। দেখো, পোস্টের কথা বললে প্রথমত এমপিডাব্লিউ মেলের জন্য অর্থাৎ ছেলেদের জন্য 50টি পোস্ট রয়েছে। টোটাল ভ্যাকেন্সির কথা বললে 100টি পোস্ট। ঠিক আছে? এর মধ্যে ভ্যাকেন্সির মধ্যে 50টি করে ভাগ করা হয়েছে। 50টি হচ্ছে ছেলেদের জন্য আর 50টি হচ্ছে মেয়েদের জন্য। এবং এই 50টির মধ্যে ব্যাকআপ ভ্যাকেন্সি কিছু রয়েছে। যেমন এখানে দেখো, এসসির জন্য 8টি পোস্ট, এসটির জন্য এখানে 16টি পোস্ট এবং ইউআর এর জন্য এখানে 26টি পোস্ট রয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটের জন্য। তো টোটালি বলে দিচ্ছি, এসসি ক্যান্ডিডেটের জন্য 8টি পোস্ট রয়েছে, এসটির জন্য 16টি পোস্ট রয়েছে, ইউআর এর জন্য এখানে 26টি পোস্ট রয়েছে। যারা আবেদন করতে চাও, নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবং এক্স সার্ভিসম্যানের জন্য শুধুমাত্র ইউআর এর জন্য এখানে 1টি পোস্ট রয়েছে আর পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 2টি পোস্ট রয়েছে। ঠিক আছে? এনি ক্যাটাগরির জন্য। এর মধ্যে এমপিডাব্লিউ ফিমেল পোস্টে এখানে 50টি পোস্ট রয়েছে। ঠিক আছে? 50টি পোস্টের মধ্যে এখানে এসসির জন্য 9টি পোস্ট, এসটির জন্য এখানে 15টি পোস্ট, ইউআর এর জন্য 26টি পোস্ট রয়েছে। ঠিক আছে? আর এখানে কিন্তু কোনো রকম এক্স সার্ভিসম্যানের জন্য কোনো ভ্যাকেন্সি নেই। আর পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য সমস্ত ক্যাটাগরির জন্য তোমাদের 2টি করে ভ্যাকেন্সির কথা এখানে বলা হচ্ছে। ওকে? তো ডিটেইলসটা আমি তোমাদের বুঝাতে পারলাম যে তোমাদের কেমন তোমাদের পোস্ট রয়েছে। তো পোস্ট সম্পর্কিত আর কোনো রকম ডিটেইলস তোমাদের জানার নেই। এখন তোমাদের কোয়ালিফিকেশন ডিটেইলসটা তো বলে দিচ্ছি। মিনিমাম তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট অবশ্যই তোমাদের হতে হবে। উচ্চ মাধ্যমিক পাস আউট যদি তুমি এখানে হও, সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারবে। তবে হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখবে, অবশ্যই তোমাদের ট্রেনিং ইন এএনএম অথবা মাল্টিপারপাস ওয়ার্কার কোর্স যদি তোমাদের করা থাকে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। নট লেস দেন 2 ইয়ার্স অর্থাৎ মিনিমাম 2 ইয়ার্সের মধ্যে থাকতে হবে। যদি তোমাদের 2 ইয়ার্সের গভর্নমেন্ট ইন্টার্নশিপও যদি তুমি এখানে করো, সেক্ষেত্রেও তোমাদের হবে।
অথবা তুমি যদি রিকগনাইজ ইনস্টিটিউট থেকে এএনএম বা হেলথ ওয়ার্কার ট্রেনিং যদি তুমি এখানে করে থাকো, সেক্ষেত্রেও তুমি এখানে করতে পারবে, বা তোমাদের ইন্টার্নশিপ করলেও কিন্তু তুমি এখানে করতে পারবে, যে কোনো। অর্থাৎ প্রথমত তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট লাগবে। এই উচ্চ মাধ্যমিক পাস আউটের সাথে তোমাদের এএনএম অথবা মাল্টিপারপাস ওয়ার্কার অথবা এমপিডাব্লিউ যে কোনো একটার মধ্যে তোমাদের মেনলি ওয়ার্কারের যে কোর্সগুলি হয় ওই কোর্সগুলি করে থাকতে হবে। তবে ওই কোর্সের ডিউরেশনটা 2 বছরের কম হলে হবে না, 2 বছরের উপর বা 2 বছর হলেও তোমাদের হবে। এবার হয়তোবা তোমাদের কোর্স করা থাকলে হবে, অথবা তোমাদের এই ইনক্লুডিং তোমাদের ইন্টার্নশিপ করা থাকলে হবে, অর্থাৎ গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমাদের যদি ইন্টার্নশিপ করা হয় সেটাও হবে, অথবা যদি তোমাদের এখানে ট্রেনিং থাকে এএনএম বা হেলথ ওয়ার্কারের মধ্যে কোর্স সম্পর্কে, সেক্ষেত্রেও হবে। ঠিক আছে, যে কোনো একটা। তুমি যদি মনে করো যে তুমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট দিয়ে, ঠিক আছে, শুধুমাত্র তুমি এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট দিয়ে তুমি এখানে আবেদন করবে, অর্থাৎ এই কোয়ালিফিকেশনটা দিয়ে যদি তুমি মনে করো তুমি এখানে আবেদন করবে, তাহলে তোমার জন্য এটা নয়। কারণ দেখো এই কোয়ালিফিকেশনের সাথে তোমাদের এই কোয়ালিফিকেশন অবশ্যই কিন্তু ম্যান্ডেটরি। যদি তোমাদের এই কোয়ালিফিকেশনের সাথে এই কোয়ালিফিকেশন যদি তোমাদের না থাকে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশনের জন্য অ্যাভেলেবেল হবে না। তৃতীয়ত হচ্ছে তোমাদের অবশ্যই বেঙ্গলি অথবা ককবরক যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমাদের কথা বলা জানতে হবে। এরপর তোমাদের যেটা বলা হচ্ছে, ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড ত্রিপুরা নার্সিং কাউন্সিল। ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করা থাকতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু তোমাদের এখানে তোমরা এখানে এই রিক্রুটমেন্টের মধ্যে তুমি এখানে বসতে পারবে। মাল্টিপল অ্যাপ্লিকেশান তোমাদের করতে পারবে না, অর্থাৎ তুমি যদি চাও এখানে এই পোস্টের জন্য তুমি সিঙ্গেল ক্যান্ডিডেট এখানে মাল্টিপল পোস্টে আবেদন করবে, সেটা কিন্তু এখানে হবে না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেকটি পোস্ট তোমাদের এখানে ক্যান্সেল করা হবে। অর্থাৎ তুমি একজন ক্যান্ডিডেট কিন্তু বিভিন্ন রকমের ক্যাটাগরি বা বিভিন্ন রকমের পোস্টে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না। তুমি একজন ক্যান্ডিডেট তুমি একটি পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। আমি তোমাদের সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝিয়ে দিতে পারলাম আশা করে। সেকেন্ড, সিলেকশনের জন্য অবশ্যই তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। ঠিক আছে, রিটেন এক্সামিনেশন হবে। রিটেন এক্সামিনেশনের পর তোমাদের ভাইভা অথবা ইন্টারভিউ হবে। এই দুটি প্রসেসের মাধ্যমে তোমাদের সিলেকশনটা করানো হবে। ওকে, তো এখানে সিলেবাস সম্পর্কিত ডিটেলস যদি তোমরা জানতে চাও অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করবে। আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের সিলেবাস ডিটেলসটা তোমাদের আলোচনা করব। অ্যাপ্লিকেশন করার জন্য দুটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হয়েছে। একটা হচ্ছে www.healthtripura.gov.in, সেকেন্ড হচ্ছে www.healthrecruitment.tripura.gov.in। যে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে তোমরা গিয়ে 17 মার্চ 2026 থেকে 31 মার্চ 2026 এই তারিখের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন জমা করতে পারবে আপ টু 5টা PM পর্যন্ত, অর্থাৎ 31 মার্চ 5টা PM পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লিকেশন জমা করতে পারবে। তো যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন জমা করতে পারবে। ঠিক আছে, তো যারা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চাও সম্পূর্ণ রকম বাড়িতে বসে, নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ডাইরেক্টলি তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমরা কিন্তু তোমাদের বাড়িতে বসে অ্যাপ্লিকেশন করে দেবো। ঠিক আছে, আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে বলে দিয়েছি। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই সবাই কিন্তু এখানে কমেন্ট করবে। আমি তোমাদের আবারও বলে রাখছি, এখানে বেসিক্যালি এমপিডাব্লিউ পোস্টে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ সরকারি পোস্ট, এবং এখানে 50 করে 100টি পোস্ট। 50 হচ্ছে মেল ক্যান্ডিডেটের জন্য আর 50 হচ্ছে ফিমেলের জন্য। কিন্তু অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই তোমাদের নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস আউট থাকতে হবে, প্লাস এএনএম বা মাল্টিপারপাস ওয়ার্কার তুমি যেটাই করেছো ওইটার মধ্যে তোমাদের মিনিমাম 2 ইয়ার্সের তোমাদের কাজের অভিজ্ঞতার মধ্যে, অর্থাৎ ইন্টার্নশিপ অথবা তুমি একটা কোর্স তোমাদের করা থাকতে হবে। ঠিক আছে, এতটুকু যথেষ্ট, তোমাদের আর কোনো কিছু না। আর তোমাদের যে স্যালারিটা তোমাদের এখানে 16,050 টাকা স্যালারি দেওয়া হবে। আর এই চাকরিটা তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে, এই চাকরিটা তোমাদের এখানে রেগুলার ভিত্তিক হবে কিনা। দেখো, যেহেতু এটা টেম্পোরারি বেসিক নিয়োগটা করানো হচ্ছে, সেই জন্য আমি তোমাদের বলছি এখানে যতদিন ধরো তোমাদের 1 বছরের জন্য টেম্পোরারি বেসিক নিয়োগটা করা হচ্ছে, তো 1 বছর পর কিন্তু তোমাদের এই চাকরিটাকে রিনিউয়াল করা হবে, নট ফর ফিক্সড বেসিস করা হবে। ঠিক আছে, এই বিষয়টা আমি তোমাদের আগেই এখানে বলে দিলাম। তো দেখো, সম্পূর্ণ ডিটেলস তোমাদের এখানে বলা দিচ্ছি। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করবে, আমরা তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদেরকে জানিয়ে দেবো।